أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم. তোমরা যখন তাদের কাছে ফিরে যাবে তারা তোমাদের কাছে নানা অজুহাত পেশ করবে। তুমি বলো, তোমরা অজুহাত পেশ করো না, আমরা কখনো তোমাদের বিশ্বাস করব না। وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. আল্লাহ তোমাদের সম্পর্কে আমাদের জানিয়ে দিয়েছেন, আর অবশ্যই আল্লাহ ও তাঁর রসুল তোমাদের কার্যকলাপ লক্ষ্য করছেন। এরপর অদৃশ্য ও দৃশ্য বিষয়ে জ্ঞাত আল্লাহর দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে, তখন তিনি তোমাদের কৃতকর্ম সম্বন্ধে তোমাদের জানাবেন। سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فاعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون. তোমরা তাদের কাছে ফিরে গেলে তারা তোমাদের সামনে অবশ্যই আল্লাহর কসম খাবে যেন তোমরা তাদেরকে উপেক্ষা করো। কাজেই তোমরা তাদের একা ছেড়ে দাও, নিশ্চয়ই তারা অপবিত্র এবং তাদের কৃতকর্মের প্রতিফলরূপে জাহান্নাম হবে তাদের ঠাঁই। يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين. তারা তোমাদের সামনে কসম খাবে যেন তোমরা তাদের উপর সন্তুষ্ট হও, কিন্তু তোমরা তাদের উপর সন্তুষ্ট হলেও আল্লাহ দুষ্কর্মপরায়ণ লোকদের উপর কখনো সন্তুষ্ট হবেন না। الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم. মরুবাসীরা কুফরি ও মুনাফিকিতে অন্যান্যদের চেয়ে বেশি কট্টর, আর আল্লাহ তাঁর রসুলের প্রতি যাই অবতীর্ণ করেছেন এর বিধিবিধান জানতে না চাওয়ার প্রবণতাও তাদের বেশি, আর আল্লাহ সর্বজ্ঞ পরম প্রজ্ঞাময়। ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم. আর কিছু সংখ্যক মরুবাসী আল্লাহর পথে তাদের ব্যয়কে আর্থিক দণ্ড বলে মনে করে,
আর তারা আকাঙ্ক্ষা ভরে তোমাদের উপর দুর্দশা নেমে আসার অপেক্ষা করছে। দুঃখ দুর্দশা তাদের উপরেই নেমে আসুক, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم আরেক শ্রেণীর মরুবাসী আছে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনে এবং আল্লাহর পথে তারা যাই ব্যয় করে একে তারা আল্লাহর নৈকট্য রসুলের দোয়া লাভের উপায় বলে মনে করে। শোনো, নিশ্চয় এ কর্ম তাদের জন্য আল্লাহর নৈকট্য লাভেরই উপায়। আল্লাহ তাদেরকে অবশ্যই নিজ রহমতের আওতাভুক্ত করবেন। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا। আর মুহাজির ও আনসারদের প্রথম সারির অগ্রগামীদের উপর এবং সেসব লোক যারা উত্তমরূপে অনুসরণ করেছে তাদের উপরও আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তাঁর উপর সন্তুষ্ট হয়েছে। আর তিনি তাদের জন্য এমন সব জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যায়, সেখানে তারা চিরকাল থাকবে। যালিকাল ফাউজুল আযীম, এই হলো মহা সফলতা। وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم। আর তোমাদের চারপাশের মরুবাসীদের ও মদিনাবাসীদের মাঝে মুনাফিকও রয়েছে। কপটতায় তারা অনড় ও অটল। তুমি তাদের চিনো না, কিন্তু আমরা তাদের চিনি। আমরা অবশ্যই তাদেরকে দুবার শাস্তি দেব। এরপর এক মহা আযাবের দিকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। আর কিছু লোক আছে যারা নিজেদের পাপ স্বীকার করে। তারা ভালো কাজকে অন্যান্য মন্দ কাজের সাথে মিশিয়ে ফেলেছে। খুব সম্ভব আল্লাহ তাদের তওবা কবুল করে তাদের প্রতি অনুগ্রহ করবেন। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী।
خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. তাদের ধন সম্পদ থেকে তুমি দান খয়রাত গ্রহণ করো এবং এর মাধ্যমে তুমি তাদের পবিত্র করো ও তাদের জন্য দোয়া করো। নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم. নিশ্চয় আল্লাহই যে তার বান্দাদের দোয়া কবুল করেন এবং তার দান খয়রাত গ্রহণ করেন, আর আল্লাহই যে তওবা গ্রহণকারী ও বারবার কৃপাকারী, তারা কি তা জানে না? وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. আর তুমি বলো, তোমরা যা খুশি করো, আল্লাহ আর তাঁর রসুল এবং মুমিনরা অবশ্যই তোমাদের কাজকর্ম পর্যবেক্ষণ করবেন, আর অদৃশ্য ও দৃশ্য বিষয়ে জ্ঞাত আল্লাহর কাছে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। এরপর তোমাদের কৃতকর্ম সম্বন্ধে তিনি তোমাদের অবহিত করবেন। وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم. আরও কিছু লোক রয়েছে যাদেরকে আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে। তিনি তাদের আযাব দিতে পারেন অথবা তাদের উপর অনুগ্রহ করতে পারেন, আর আল্লাহ সর্বজ্ঞ পরম প্রজ্ঞাময়। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل. আর মুনাফিকদের মাঝে এমন লোকও রয়েছে যারা ইসলামের ক্ষতি সাধনের জন্য কুফরি বিস্তারে সহায়তা দানের লক্ষ্যে মুমিনদের মাঝে বিভক্তি সৃষ্টির উদ্দেশ্যে এবং আল্লাহ ও তাঁর রসুলের বিরুদ্ধে পূর্ব থেকেই যুদ্ধে লিপ্ত ব্যক্তিদের গোপন ঘাঁটি গড়ে তোলার লক্ষ্যে একটি মসজিদ বানিয়েছে। وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى والله يشهد إنهم لكاذبون. তারা অবশ্যই কসম খেয়ে বলবে, আমরা কেবল সৎ উদ্দেশ্যেই এ কাজ করেছি, অথচ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় তারা মিথ্যাবাদী। لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم حق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا
والله يحب المطهرين. তুমি কখনো এই মসজিদে দাঁড়াবে না। প্রথম দিন থেকে যে মসজিদ তাকওয়ার ভিত্তিতে নির্মিত, সেটাই তোমার নামাজে দাঁড়াবার অধিক উপযুক্ত স্থান। এতে এমন লোকেরা আসে যারা পবিত্র হতে আকাঙ্ক্ষা করে, আর আল্লাহ পবিত্রতা অর্জনে সচেষ্টদের ভালোবাসেন। أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين. যে ব্যক্তি আল্লাহর তাকওয়া ও সন্তুষ্টির উপর নিজ গৃহের ভিত স্থাপন করেছে, সে উত্তম, নাকি সে যে তার গৃহের ভিত এমন এক পতনোন্মুখ ধ্বংসের কিনারায় স্থাপন করেছে যা তাকে নিয়ে জাহান্নামের আগুনে ধসে পড়বে? আর আল্লাহ অত্যাচারী লোকদের হেদায়েত দেন না। لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم. তাদের হৃদয় আল্লাহর ভয়ে টুকরো টুকরো হয়ে না যাওয়া পর্যন্ত তাদের নির্মিত এ গৃহ সবসময় তাদের মনে অস্বস্তির ও অনিশ্চয়তার কারণ হয়ে থাকবে, আর আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়। إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. জান্নাতের প্রতিশ্রুতির বিনিময়ে নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও তাদের ধন সম্পদ কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, অতঃপর তারা শত্রুকে হত্যা করে, নয়তো তারা শত্রুর হাতে নিহত হয়। এই প্রতিশ্রুতি পূর্ণ করা তাঁরই দায়িত্ব, যা তওরাত, ইনজিল এবং কুরআনে বর্ণিত আছে। ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. আর নিজ প্রতিশ্রুতি পালনে আল্লাহর চেয়ে অধিক বিশ্বস্ত আর কে আছে? অতএব তোমরা তাঁর সাথে যে ব্যবসা করেছ তাতে তোমরা আনন্দিত হও, আর এই হলো মহা সফলতা। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী,
আল্লাহর পথে সফরকারী, রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের আদেশদাতা ও মন্দ কাজ থেকে বারণকারী এবং আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা রক্ষাকারী, এরা সবাই খাঁটি মুমিন। وبشر المؤمنين আর এসব মুমিনকে তুমি সুসংবাদ দাও। ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم মুশরিকরা জাহান্নামী বলে প্রতীয়মান হওয়ার পর এরা নিকটাত্মীয় হলেও এ নবী ও মুমিনদের পক্ষে সমীচীন নয় যে তারা এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم আর স্বীয় পিতার জন্য ইব্রাহিমের জন্য ক্ষমা প্রার্থনা করাটা কেবল সেই প্রতিশ্রুতি পালন ছাড়া আর কিছুই ছিল না যা সে তার সাথে করেছিল। কিন্তু তার কাছে সে, অর্থাৎ ইব্রাহিমের পিতা, আল্লাহর শত্রু বলে প্রতীয়মান হয়ে গেলে সে থেকে সম্পূর্ণ দায় মুক্ত হয়ে গেল। নিশ্চয় ইব্রাহিম ছিল বড়ই কোমল হৃদয়ের অধিকারী ও সহিষ্ণু। وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم আর আল্লাহ এমন নন, কোনো জাতিকে হেদায়েত দেওয়ার পর তিনি পুনরায় তাদের পথভ্রষ্ট সাব্যস্ত করবেন, যতক্ষণ পর্যন্ত তিনি তাদের কাছে সেই সব বিষয় স্পষ্টভাবে বর্ণনা করে না দেন যা থেকে তাদের আত্মরক্ষা করা উচিত। নিশ্চয় আল্লাহ সব কিছু ভালো করে জানেন। ইন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يحيي ويميت وما لكم من دون الله من ولي ولا نصير নিশ্চয় আকাশসমূহ ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই। তিনি জীবিত করেন এবং মৃত্যুও দেন, আর তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো বন্ধু বা কোনো সাহায্যকারী নাই। لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم নিশ্চয় আল্লাহ তওবা কবুল করে এ নবীর এবং সেসব মুহাজির ও আনসারের প্রতি সদয় হয়েছেন যারা কঠিন সময়ে তাদের এক দলের হৃদয় বক্র হবার উপক্রম হওয়া সত্ত্বেও এ নবীর অনুসরণ করেছে।
এরপরও তিনি তাদের তওবা কবুল করে আবারও তাদের প্রতি সদয় হলেন। নিশ্চয়ই তিনি তাদের জন্য অতি মমতাময়, বারবার কৃপাকারী। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا আর পেছনে থেকে যাওয়া সেই তিনজনের প্রতিও তিনি তওবা কবুল করে অনুগ্রহ করেছেন। অবশেষে পৃথিবী যখন এর সমস্ত বিশালতা সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল এবং তাদের কাছে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ল এবং তারা উপলব্ধি করল আল্লাহর ক্রোধ থেকে রক্ষা পাওয়ার জন্য তাঁরই আশ্রয় ছাড়া আর কোনো গত্যন্তর নেই, তখন তিনি তাদের প্রতি সদয় হলেন যেন তারা তওবা করতে পারে। ইন্নাল্লাহ হুয়াত তাওয়াবুর রহিম। নিশ্চয় আল্লাহই বারবার তওবা গ্রহণকারী, বারবার কৃপাকারী। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাহচর্যে থাকো। ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه আল্লাহর রসুলকে একা ছেড়ে মদিনাবাসী ও তাদের চারপাশের মরুবাসীদের পিছনে থেকে যাওয়া এবং তার জীবনের চেয়ে নিজেদের জীবনকে বেশি প্রিয় মনে করা তাদের জন্য সমীচীন ছিল না। ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح আত্মত্যাগ করা তাদের জন্য আবশ্যক ছিল, কেননা আল্লাহর পথে এমন কোনো পিপাসা বা ক্লান্তি বা ক্ষুধার মুহূর্ত তাদের উপর আসে না এবং তারা এমন কোনো স্থানে পা রাখে না যা কাফিরদের রাগিয়ে তোলে, আর তারা শত্রুদের উপর এমন কোনো বিজয় লাভ করে না যেসবের বিনিময়ে তাদের জন্য পুণ্য লিপিবদ্ধ করে না দেয়া হয়। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ সৎকর্মপরায়ণদের পুরস্কার কখনো বিনষ্ট হতে দেন না। ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون।
আর তারা আল্লাহর পথে যাই ব্যয় করুক, তা পরিমাণে বেশি হোক বা কম, এবং যে উপত্যকায় অতিক্রম করুক, তা তাদের সপক্ষে কেবল এজন্যই সৎকর্ম হিসাবে লিখে নেওয়া হয় যেন আল্লাহ তাদের কৃত সৎকর্মের সর্বোত্তম পুরস্কার তাদের দান করেন। وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আর মুমিনদের সবার পক্ষে একযোগে বের হওয়া সম্ভব নয়। অতএব তাদের প্রত্যেক জামাত থেকে একটি করে দল কেন্দ্রের উদ্দেশ্যে কেন বের হয় না, যাতে তারা ধর্মে অধিক ব্যুৎপত্তি লাভ করে আর নিজ জাতির কাছে ফিরে এসে তারা তাদের সতর্ক করে যেন তারা ধ্বংস থেকে রক্ষা পায়। يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين। হে যারা ঈমান এনেছো, তোমরা সেসব কাফিরের বিরুদ্ধেও যুদ্ধ করো যারা তোমাদের পাশে রয়েছে, এবং তারা যেন তোমাদের মাঝে অবিচল দৃঢ়তা দেখতে পায়। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون۔ আর যখনই কোনো সূরা অবতীর্ণ করা হয়, তাদের অনেকে বলে, এই সূরা তোমাদের মাঝে কার ঈমান বাড়িয়েছে? অতএব মনে রেখো, এটা তাদের ঈমান বাড়িয়ে দিয়েছে যারা ঈমান এনেছে এবং এতে তারা আনন্দিত হয়। وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون। আর যাদের হৃদয়ে ব্যাধি আছে, এ সূরা তাদের নোংরামিতে আরও নোংরামি সংযোজন করে দেয় এবং কাফের অবস্থায় তারা মারা যায়। أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون। তারা কি লক্ষ্য করে না, প্রতি বছরই তাদের একবার কি দুবার পরীক্ষা করা হয়, এরপরও তারা তওবা করে না এবং উপদেশও গ্রহণ করে না। وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون۔
আর যখনই কোনো সূরা অবতীর্ণ করা হয় তখন তারা একে অন্যের দিকে তাকায় যেন ইঙ্গিতে বলে, কেউ তোমাদের দেখছে না তো? এরপর তারা ফিরে যায়। আল্লাহ সত্য থেকে তাদের হৃদয় ফিরিয়ে দিয়েছেন, কারণ তারা এমন এক জাতি যারা বুঝে না। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। নিশ্চয় তোমাদেরই মাঝ থেকে এক রসূল তোমাদের কাছে এসেছে। তোমাদের কষ্ট ভোগ করা তার কাছে অসহনীয়, এবং সে তোমাদের কল্যাণের পরম আকাঙ্ক্ষী। সে মুমিনদের প্রতি অতি মমতাশীল, বারবার কৃপাকারী। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم۔ অতএব তারা ফিরে গেলে তুমি বলো, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই। তাঁরই উপর আমি ভরসা করি, আর তিনি মহান আরশের প্রভু। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বতঃপ্রণোদিত অসীম দাতা, পরম করুণাময়, বারবার কৃপাকারী আল্লাহর নামে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আনাল্লাহু আরা, অর্থাৎ আমি আল্লাহ, আমি দেখি। এসব এক পরিপূর্ণ ও প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين۔ মানুষের জন্য তাদেরই একজনের প্রতি আমাদের এই বলে ওহী করা কি আশ্চর্যের ব্যাপার? তুমি মানুষকে সতর্ক করো, আর যারা ঈমান এনেছে তাদের সুসংবাদ দাও। নিশ্চয়ই তাদের প্রভু প্রতিপালকের কাছে তাদের জন্য রয়েছে এক মর্যাদাপূর্ণ অবস্থান। কাফিররা বলল, নিশ্চয় এই ব্যক্তি এক প্রকাশ্য জাদুকর। إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه। নিশ্চয় তোমাদের প্রভু প্রতিপালক হলেন আল্লাহ, যিনি আকাশসমূহ ও পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। এরপর তিনি আরশে অধিষ্ঠিত হলেন। তিনি সব বিষয় নিয়ন্ত্রণ করেন। তাঁর অনুমতি ছাড়া কেউই সুপারিশকারী হতে পারে না। এই হলেন তোমাদের প্রভু প্রতিপালক আল্লাহ।
ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون। অতএব তোমরা তাঁরই ইবাদত করো, তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط। তাঁরই দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। এ হলো আল্লাহর সত্য প্রতিশ্রুতি। তিনিই সৃষ্টির সূচনা করেন, এরপর তিনি এর পুনরাবৃত্তিও করেন, যাতে তিনি সেসব লোককে ন্যায়সঙ্গতভাবে প্রতিদান দিতে পারেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون। আর যারা অস্বীকার করেছে তাদের ক্রমাগত অস্বীকারের দরুন তাদের জন্য থাকবে পানীয় হিসাবে ফুটন্ত পানি এবং যন্ত্রণাদায়ক আযাব। هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون। তিনি সূর্যকে রশ্মি বিকিরণকারী ও চন্দ্রকে জ্যোতির্ময় করে বানিয়েছেন, আর তোমাদের বছরের গণনা ও সময়ের হিসাব জানার জন্য তিনি এর নানা তিথি নির্ধারণ করেছেন। যথাযথ উদ্দেশ্যেই আল্লাহ এসব সৃষ্টি করেছেন। তিনি জ্ঞানী লোকদের জন্য এসব আয়াত বিস্তারিতভাবে বর্ণনা করেন। إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون। নিশ্চয় রাত ও দিনের পালাক্রমে আগমনের মাঝে এবং আকাশসমূহ ও পৃথিবীতে আল্লাহ যাই সৃষ্টি করেছেন, এতে মুত্তাকিদের জন্য অনেক নিদর্শন রয়েছে। إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون। নিশ্চয় যারা আমাদের সাথে সাক্ষাতের আশা রাখে না, যারা পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট, এতেই পরিতৃপ্ত, এবং যারা আমাদের নিদর্শনাবলীর প্রতি উদাসীন, أولئك مأواهم النار بما كانوا يكسبون। এদের কৃতকর্মের দরুনই আগুন হলো এদের ঠাঁই। إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من
تحتهم الأنهار في جنات النعيم নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের প্রভু প্রতিপালক তাদের ঈমানের দরুনই তাদেরকে হেদায়েত দান করবেন। নেয়ামতপূর্ণ বাগানসমূহে তাদের নিয়ন্ত্রণাধীনে নদ নদী বয়ে যাবে। دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ তুমি পবিত্র, এবং সেখানে তাদের পারস্পরিক শুভেচ্ছা সম্ভাষণ হবে সালাম অর্থাৎ শান্তি। আর তাদের শেষ ঘোষণা হবে, সব প্রশংসা আল্লাহরই, যিনি বিশ্বজগতের প্রভু প্রতিপালক।